বর্তমান বাংলাদেশে দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আজ চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির ছোবলে সব গেল বিফলে, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের রই রই, নাস্তিকদের হইচই, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায়, তাফসির বন্ধ করে ৪৪ ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, কত রঙ্গের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, বিসমিল্লাহি আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, সুদ ঘুষ দুর্নীতি, সন্ত্রাসে ভয়ভীতি, গুম হত্যা মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন, কত শোক সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত শত ফেলানি, বিচার তো মিলেনি, টক শো লাইট শো, রানা প্লাজা ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাপ আর সংলাপ, এক চুলো নড়ব না, এক চুলো সরব না, হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে, চুলে চুলে চুলাচুলি, দলে দলে দলাদলি, কথাই কথাই গালাগালি, এই হলো হালচাল, সব জায়গায় একইতাল, ইমান গেল আমল গেল, সুখ শান্তি বিদায় নিল, মুসলমানের বাংলাদেশ এভাবেই হচ্ছে শেষ। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক না বেটে? একটা কথা কি বাইরে বলেছি? একটা কথা কি বানিয়ে বলেছি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে এই মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব যিনাকে দেওয়া হলো, এই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব যিনাকে দেওয়া হলো, তিনি আর কেউ নয়, মুরব্বী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। আর ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব যিনাকে দেওয়া হলো, তিনি আর কেউ নয়, তিনি হলেন ফারুকে আজম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন, প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়ার পরে তার যে প্রধান বিচার বিভাগ, তার যে কার্যালয়, এই কার্যালয় একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এক দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেছে। হযরতে ওমর যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখলেন, এই 1 বছরে উমরের কোটে মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারাও পর্যন্ত একটা মামলা দায়ের করে নাই। 1 বছর যাবত তিনি মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে তিনি তার কার্যালয়ে বসে আছেন। 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। হযরতে উমরের বিচার বিভাগে মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারার বাচ্চারাও একজনও একটা মামলা দায়ের করে না। উমর চিন্তা করছে, যে রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে আমি দীর্ঘ 1 বছর অতিবাহিত করলাম, 1 বছরে একটা মানুষও মামলা দায়ের করলো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, রে উমর, তোমাকে মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি দীর্ঘ 1 বছর অতিবাহিত করেছ, তোমার কোর্টে একজনও একটা মামলা দায়ের করে নাই, তুমি কেন বিনা প্রয়োজনে রাষ্ট্র থেকে বেতন ভাতা নিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছ? এর জবাব দিয়ে তুমি জান্নাতে যাও, সেই দিন আমি উমর, আমার যাইবার কোনো জায়গা থাকবে। উমর এবার কার্যালয় থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা করে দিয়েছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির বাড়ির সামনে গিয়ে এবার উমর ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ভিতর থেকে সালাম আসে, ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া বলে, ওগো মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি,
আজকে দীর্ঘ 1 বছর যাবত আপনার মদিনা রাষ্ট্রের প্রধান বিচারের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের বেতন ভাতা খেয়ে রাষ্ট্রের করতেছি ক্ষতি। অতএব আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়া দেন, এটাই আমার মিনতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি ডাক দিয়া বলে, ওগো মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি, বুঝতেছি না আপনার মতিগতি। আপনি চাকরি থেকে কেন অব্যাহতি চান, এটা আমি জানতে চাই, আর এটাই আমার মিনতি। রাষ্ট্রপতি ডাক দিয়া বলে, ওগো এবার বিচারপতি ডাক দিয়া বলে, ওগো রাষ্ট্রপতি, আজকে এই মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে দীর্ঘ 1 বছর অতিবাহিত করলাম। একজন মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু পর্যন্ত আমার কোর্টে একটা মামলাও দায়ের করে নাই। সুতরাং যেই দেশের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে প্রধান বিচার বিভাগে একজন মানুষও একটা মামলা দায়ের করে নাই, ওই দেশে বিচার বিভাগেরও কোনো প্রয়োজন নাই। আর বিচার বিভাগের যদি প্রয়োজন না থাকে, ওই দেশে বিচারপতিরও কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওগো রাষ্ট্রপতি, এই জন্য আমি চাকরি থেকে অব্যাহতি চাই। রাষ্ট্রপতি ডাক দিয়া বলে, ওগো বিচারপতি, এই মদিনা রাষ্ট্রে কেন একজন মানুষ একটা মামলা দায়ের করে নাই তুমি কি জানো? তখন বলছে, না জানি না। কেন মামলা দায়ের করে নাই? রাষ্ট্রপতি ডাক দিয়া বলে, ওগো মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি, এই রাষ্ট্রের সংবিধানের নাম হলো আল কোরআন, আর এইটাকে মেনে নিয়ে সুখে আছে যত হিন্দু, বৌদ্ধ, ইহুদি আর খ্রিস্টান। ওগো রাষ্ট্রপতি, এই মদিনা রাষ্ট্রের সংবিধানের নাম হলো আল কোরআন, আর এইটাকে মেনে নিয়ে এই দেশে সুখে আছে যত হিন্দু, বৌদ্ধ, বিধর্মী আর মুসলমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রাষ্ট্রের সংবিধানের নাম কি? আর বাংলার জমিনে কোরআনের আইন নাই, হামলা মামলার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন না থাকার কারণে এই বাংলার জমিনে কি যে ধরে আর কি যে মামলা দেয় নিজেও জানে না। ঠিক কিনা? বানায় বললাম মানে সাতক্ষীরায় মামলা, যৌথ বাহিনীর হামলা, গাইবান্ধায় নির্যাতন, মেহেরপুরে ধর্ষণ, গাজীপুরে অনশন, শ্রমিকদের আন্দোলন, ঠাকুরগাঁ, পঞ্চগড় চোরাচালানি রাতভর, নারায়ণগঞ্জে 7 খুন, বিহারীপল্লীতে আগুন, লালমনিয়ার নীলফামারী চলছে কত গোলাগুলি, রাজশাহী আর কুষ্টিয়া জেল জুলুম হুলিয়া, ফেনীতে একরাম হত্যা, নেত্রকোনায় আত্মহত্যা, চুয়াডাঙ্গায় চোরাচুরি, বিবাড়িয়ায় বাড়াবাড়ি, কুড়িগ্রামে কারাকারি, রংপুরেতে রংবাজি, বগুড়াতে বোমাবাজি, ঢাকাতে নিশিদিন গুম হত্যা প্রতিদিন, নাটোরে আহাজানি, নওগাঁতে হানাহানি, গোপালগঞ্জে গন্ডগোল, হবিগঞ্জে হট্টগোল, চট্টগ্রামের চাঁদাবাজি, নরসিংদীতে টেন্ডারবাজি, দিনাজপুর পিরোজপুর ইফতিজিংয়ে ভরপুর, মাদারীপুর জামালপুর ডাকাতার শেষরাচোর, লাকসামপুর নোয়াখালী চলছে কত গোলাগুলি, মানিকগঞ্জে মারামারি, কিশোরগঞ্জে ছিনতাইকারী, পটুয়ার বরগুনা দুর্যোগের আনাগোনা, কোরআনের আইন নাই, কোনো জায়গায় শান্তি নাই, 64 জেলার বাংলাদেশ এভাবেই হচ্ছে শেষ। কথা বলেন ঠিক না বেঠিক?